মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুমিনদের জন্য অনেকগুলো আদেশ এবং নিষেধের কথা উল্লেখ করেছেন, যা পালনের মাধ্যমে একজন মুমিন হয়ে ওঠে মুত্তাকি তথা তাকওয়া অবলম্বনকারী। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন পূর্ণাঙ্গরূপে ইসলামে প্রবেশ করার জন্য। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুমিনগণ, তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা আল বাকারা আয়াত 208। এই আয়াতে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ দুইটি নির্দেশনা দিচ্ছেন। প্রথমত, উদখুলু ফিস-সিলমি পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো। ঈমানদারদেরকে বলা হয়েছে যে তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এমন করো না যে নির্দেশগুলো তোমাদের স্বার্থ এবং পছন্দসই হবে সেগুলোর উপর আমল করবে এবং অন্যান্য নির্দেশগুলো ত্যাগ করবে। অনুরূপ যে দিন তোমরা ছেড়ে এসেছো তার কথাও ইসলামে প্রবেশ করানোর অপচেষ্টা করো না, বরং কেবল ইসলামকেই পূর্ণরূপে বরণ করে নাও। এ আয়াতে দ্বীনের নামে বিদায়াতেরও খণ্ডন করা হয়েছে এবং বর্তমানের ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসীদের মতবাদকেও খণ্ডন করা হয়েছে, যারা ইসলামকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে প্রস্তুত নয়, বরং দ্বীনকে কেবল ব্যক্তিগত ইবাদতের মধ্যেই আবদ্ধ রেখেছে। এই অংশে আল্লাহ মুমিনদের আহ্বান করেছেন ইসলামের প্রতিটি নিষেধ এবং বিধান মেনে চলতে। ইসলাম কেবলমাত্র ইবাদত নয়, এটি জীবনযাপনের পূর্ণাঙ্গ পদ্ধতি। আজকে সমাজে মানুষ ইসলামের আংশিক অনুসরণ করতে চায়, যেমন ইবাদত পালন করলেও অর্থনৈতিক এবং সামাজিক জীবনে ইসলামী নির্দেশনা মানে না। এই আয়াত মানুষকে সম্পূর্ণভাবে ইসলামের পথ অনুসরণ করতে আহ্বান করে। এই আয়াতে কাফ শব্দটি পূর্ণাঙ্গতা এবং ব্যাপকতা নির্দেশ করে। এর অর্থ হল জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধানকে গ্রহণ করা, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং অর্থনৈতিক। দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, অর্থাৎ শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করো না। শয়তান মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দেয়। শয়তান আমাদের খারাপ কাজে পরিচিত করার জন্য ধীরে ধীরে তার পরিকল্পনা বাস্তবায়ন করে। আস্তে আস্তে মানুষকে পাপের দিকে ধাবিত করে এবং খারাপ কাজকে আকর্ষণীয় করে তোলে, যার ফলে আল্লাহর আদেশ পালনে আমাদের মনে শিথিলতা সৃষ্টি করে। শয়তানের পদাঙ্ক মানে পাপাচার, অবাধ্যতা এবং আল্লাহর সীমারেখার লঙ্ঘন করা। শয়তান সবসময় মানুষকে সর্বনাশের চেষ্টা করে। তার প্রধান লক্ষ্য হলো মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে নেওয়া। সে ধীরে ধীরে তার প্রভাব বিস্তার করে যাতে মানুষ তার পরিকল্পনা বুঝতে পারে না। বর্তমান সময়ে শয়তানের ধোঁকা আরও অনেক গভীর হয়েছে। প্রযুক্তি, মিডিয়া এবং পাপাচারের প্রসারের মাধ্যমে মানুষকে ইসলামের মূল পথ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। আল্লাহ তাআলা এই আয়াতের তৃতীয় অংশে বা সর্বশেষ অংশে বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, অর্থাৎ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াত থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করতে পারি তা হলো, ইসলাম কেবল ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। শয়তানের ধোঁকা থেকে সতর্ক থাকতে হবে এবং তার পন্থা অনুসরণ করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহর আনুগত্য এবং পূর্ণাঙ্গ ইসলামের চর্চাই আমাদের জন্য সঠিক পথ। হে আল্লাহ, আপনি আমাদের পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করান। শয়তানের ধোঁকা বুঝে তা থেকে দূরে থাকার মতো তৌফিক দান করুন, কেননা শয়তানই আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতের শিক্ষা জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।